৮ বছরের বাচ্চা মেয়েকে বিয়ে করে তাকে নিয়ে ফুলসজ্জার খাটে বসে আছে জায়ান। বাচ্চা মেয়েটা পুতুল দিয়ে খেলা করছে আর একটু পর পর জায়ানের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। জায়ানের যা দেখে বিরক্ত হয়, ভীষণ রাগও হচ্ছে তার। জায়ানের বয়স এখন 15 বছর আর তার বইয়ের বৎসর 8 বছর। বাচ্চা মেয়েটার নাম আনায়া, সবাই ওকে ভালোবেসে অনু বলে ডাকে। অনু পুতুল খেলা করছে, চারপাশ সুন্দর ফুল দ্বারা সাজ্জিত রুমেই বসে আছে। রুমটা তার জন্য নতুন, কিন্তু রুমটা ভীষণ সুন্দর পরিপাটি করে সাজানো। বিছানার এক পাশে বসে আছে জায়ান, তার ভীষণ রাগ হচ্ছে। আর অনু সামগ্রী বিছানায় জুড়ে বসে পুতুল খেলছে। তার হাতে দুটো পুতুল, একটা বর আর অন্যটি কোণে। অনুর হাতে থাকা বর পুতুল একদম জায়ানের মতো দেখতে, আর অন্য বউ পুতুল তার মতো দেখতে। জায়ানকে এমন চুপচাপ বসে থাকতে দেখে অনু তার কাছে এগিয়ে যায়, বাচ্চাদের মতো করে বলে ওঠে, বড় ভাইয়া তুমি কি আমার সাথে পুতুল খেলবে? আমার একা একা খেলতে ভালো লাগছে না, চলো না বউ পুতুল আর বর পুতুলের বিয়ে দেই, যেমন করে আমাদের বিয়ে হয়েছে। অনুর কথা শুনে জায়ানের রাগটা আরো বেড়ে যায়। তার এখন ইচ্ছে করছে এই মেয়ের গালে থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু জায়ান বাচ্চাদের গায়ে হাত তোলেন না। জায়ান রাগী দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে বলে, আমি কি তোমার মতো বাচ্চা যে খেলবো? আর যদি খেলতে ভালো না লাগে তবে রুম থেকে বের হয়ে যাও। কি ইডিয়েট বাচ্চা মেয়েকে বিয়ে করেছি, ননসেন্স। জায়ান কথাটি ধমকের সুরে বলে, যা শুনে অনু ভয় পেয়ে যায় আর ভীষণ অভিমানও করে জায়ানের উপর। অনু গাল ফুলিয়ে চলে যায় তার পুতুলের কাছে। জায়ান আবারও বিরক্ত নিয়ে বিছানায় বসে থাকে। অনু পুতুল দিয়ে খেলা করছে। অনু বর আর বউ পুতুলের সাথে কথা বলছে। জায়ান ওর কথা শুনে বিরক্ত হয়ে বিছানায় থাকা পুতুলটি মেঝেতে ছুঁড়ে মারে। পুতুল মাটির তৈরি থাকায় তা মেঝেতে পড়ে ভেঙে যায়। অনু বিছানা থেকে মাটিতে নেমে আসে, তার পুতুল ভেঙে গিয়েছে বলে কান্না করে দেয়। অনু জোরে জোরে কান্না করে। জায়ান একবার বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় অনুর সামনে গিয়ে বলে, এই মেয়ে চুপ থাকো, না হলে কিন্তু থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব। আইসি স্টপ ইট। জায়ানের এমন ধমক শুনে অনু রেগে যায়। একও তো তার পুতুল ভেঙে দিয়েছে, আবার তাকে বকা দিচ্ছে। অনু একবার জায়ানের কাছে যায়, এরপর তার কুটুস কাটুস দাঁত দিয়ে জায়ানের হাতে জোরে কামড় দিয়ে দেয়। জায়ান ব্যথায় আর্তনাদ করে ওঠে। রাগী দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে দেখে অনু কামড় দিয়ে রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। জায়ান ওর পিছনে যায়, অনুর হাত শক্ত করে ধরে বসে। এরপর বলে, এই ফাজিল মেয়ে, আমারে তুমি কামড় দিলে কেন? দেখো কামড় দিয়ে রক্ত বের করে ফেলেছে, এখন তোমাকেও আমি কামড় দিয়ে রক্ত বের করে ফেলবো। অনু ভয় পায় আর বলে, তুমি আমার খেলনা ভেঙে ফেলেছ আর আমাকে বকা দিয়েছ, এই জন্য কামড় দিয়েছি। অনুর দাঁত অনেক স্ট্রং, যার জন্য রক্ত বের হয়ে গেছে। জায়ান রাগে চোখে বলে, আমাকে কামড় দাও তাই না? এইবার আমিও কামড় দিব তোমায়। আর জায়ানের দাঁত প্রচুর স্ট্রং, যার জন্য রক্ত বের হবে তোমার হাত থেকে। জায়ান কথাটা বলে কামড় দেওয়ার জন্য অনুর হাত ধরে তার মুখে নেয়, কিন্তু তার আগেই অনু চিৎকার করে কান্না শুরু করে দেয়। যা শুনে জুবাইদা বেগম আর ইমতিয়াজ আহমেদ ছুটে আসে। জুবাইদা বেগম হলেন অনুর ফুপি আর জায়ানের সৎমা, আর ইমতিয়াজ আহমেদ হলেন অনুর ফুপা আর জায়ানের বাবা। জুবাইদা বেগমের বড় ভাইয়ের মেয়ে হলো আনায়া অর্নিতা। কিছুদিন পূর্বে অ্যাক্সিডেন্টে তারা মারা যান। এরপর অনু তার পুপির বাসায় থাকে। মৃত্যুর পরে অনুর বাবার সকল সম্পত্তি একমাত্র উত্তর অধিকারী সে, যার কারণে মূলত জুবাইদা বেগম তাকে এই বাড়িতে রেখেছেন। জুবাইদা বেগমকে দেখে অনু ছুটে যায় তার কাছে, শক্ত করে জড়িয়ে ধরে তাকে। জুবাইদা বেগম দেখে অনু কান্না করছে, যা দেখে উনি জায়ানকে জিজ্ঞাসা করে, জায়ান কি হয়েছে অনুর, কান্না করছে কেন? তুমি কি ওকে কিছু বলেছ? অনু তোমার বউ হয়, ওর খেয়াল রাখা তোমার এখন কর্তব্য। জুবাইদা বেগমের কথা শুনে জায়ানের রাগ বেড়ে যায়। এই মহিলাকে সে সহ্য করত না। লুবি আর ভীষণ স্বার্থপর একজন মহিলা, যার কারণে তার মা আর বাবার ডিভোর্স হয়েছে, যিনি ষড়যন্ত্র করে তার মাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছেন। জায়ান বলে, আমার সামনে নাটক করবেন না একদম। আর বউ মাই ফুট, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য এই বাচ্চা মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছেন। বয়স কত হবে এই মেয়ের? পুতুল খেলার বয়সে ওর বিয়ে করিয়ে দিয়েছেন। মা বাবা মরা একজন এতিম মেয়ের সাথে এমন করতে বিবেকে বাঁধলো না আপনার? বাচ্চা মেয়েটার জীবন নষ্ট করে দিলেন আপনি। সম্পর্কে কি আপনি ওর পুপ্পি হন না শত্রু হন? জুবাইদা বেগমকে এমন অপমান করে কথা বলছে দেখে পাশে থাকা ইমতিয়াজ আহমেদ বলে ওঠেন, জায়ান উনি তোমার সম্পর্কে তোমার মা হয়, ভদ্র ভাষায় কথা বলো। ইমতিয়াজ আহমেদের কথা শুনে জায়ান ঘৃণ্যের দৃষ্টিতে তাকিয়ে বলে, যেই পুরুষ ঘরে বউ বাচ্চা রেখে অন্য নারীর সাথে পরকীয়া করে বেড়ায়, তার মতো এমন কাপুরুষের এত জোরে কথা বলা মানায় না। বইয়ের রূপের মায়া থেকে বের হয়ে বাস্তবতায় ফিরে আসুন, তখনই বুঝবেন আপনার বউ ঠিক কতটাই নিকৃষ্ট
মহিলা। জায়ানের এমন অপমান করা কথা শুনে জুবাইদা বেগম রেগে যায়। জায়ান ভদ্র ভাষায় কথা বলো, তুমি যদি আর একটাবার আমার সাথে খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু। জুবাইদা বেগমের কথা বলা শেষ করার আগে জায়ান বলে ওঠে, কি করবেন আপনি বলুন? বাড়ি থেকে বের করে দিবেন যেমন আমার মাকে দিয়েছেন? ভুলে যাবেন বাড়িটা কিন্তু আপনার না, আমার দাদার। আর দাদা মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি আমার নামে করে দিয়ে গেছেন। এখন যদি আপনি আমার সামনে আর একবার উঁচু গলায় কথা বলেন তবে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। জুবাইদা খানম কথাটি শুনে চুপ করে শান্ত গলায় বলে, অনু তোমার বউ হয়, 3 বার কবুল বলে বিয়ে করেছো ওকে তুমি, এখন ওর সাথে সংসার করতে হবে তোমার। জায়ান অনুর দিকে তাকিয়ে দেখে বাচ্চা মেয়েটার মুখ ভয়ে শুপচে গেছে। জায়ান বলে, 3 বার কবুল বললে বিয়ে হয়ে যায় কিন্তু বউ হওয়া যায় না। সংসার করার জন্য ন্যূনতম বয়স দরকার হয়, মিউচারিটির দরকার হয়, স্বামী শব্দটা মানে বুঝতে হয়, যা এখন অনু বুঝে না। ওর এখন পড়াশোনা আর খেলাধুলা করার বয়স, আর আমার মাত্র 15 বছর বয়স। ওর দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা আমার এখন নেই, তাই অনুর সাথে সংসার করা এখন আমার সম্ভব নয়। ইমতিয়াজ আহমেদ বলে, তাহলে তুমি এখন কি করতে চাও? জায়ান শান্ত হয়ে বলে, বিদেশে আমার মায়ের কাছে চলে যাব, এরপর যখন অনুর বয়স হবে তখন দেশে এসে ওকে নিয়ে যাব। জায়ান কথাটি বলে রুম থেকে বের হয়ে যাবে, তখন ইমতিয়াজ আহমেদ ওর হাত ধরে। ইমতিয়াজ আহমেদ বলে, তুমি কোথাও যাবে না জায়ান, তুমি আমার সন্তান, এই বাড়ির বংশধর। জায়ান হাতটি ছাড়িয়ে নিয়ে বলে, যখন অন্য নারীর সাথে রাতের পর রাত কাটিয়ে আসতেন তখন সন্তানের কথা চিন্তা হয়নি আপনার? আমার ভাবতেই ঘৃণা লাগে আপনি আমার বাবা আর আমি আপনার জন্ম। জায়ান কথাটি বলে রুম থেকে বের হয়ে যায়। জুবাইদা বেগম রাগী দাঁত কটমট করে অনুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে চলে যায় রুম থেকে। অনু বাচ্চাদের মতো তাকিয়ে থাকে। ইমতিয়াজ আহমেদের বাচ্চা মেয়েটার জন্য খারাপ লাগছে। অনুর বাবা মারা যাওয়ার আগেরকার সমস্ত সম্পত্তি অনুর নামে লিখে দিয়ে গিয়েছেন। যখন অনুর বিয়ে হবে তখন অর্ধেক সম্পত্তির মালিক হবে, আর যখন তার বয়স 21 বছর হবে তখন আরো অর্ধেক সম্পত্তির মালিক হবে। মূলত অনুর বাবার এই উইলের কারণে জুবাইদা বেগম জোর করে জায়ানের সাথে তার বিয়ে দেয়, কারণ অনুর বিয়ের পরে সে অর্ধেক সম্পত্তির মালিক হবে। অনু এখন বাচ্চা, যার ফলে সে সকল ব্যবসা সহ সকল টাকা পয়সার হিসেব বুঝতে পারবে না, আর এই সুযোগ নিয়ে সকল টাকার অর্ধেক মালিক হয়ে যাবে জুবাইদা বেগম। অনু ইমতিয়াজ আহমেদের কাছে যায়, তার হাত শক্ত করে ধরে বলে, আমার একা রুমে থাকতে ভয় করে, আমার ছেড়ে যেও না। ইমতিয়াজ আহমেদ নিচু হয়ে বলে, যাব না।